الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين হেফাজত ইসলাম ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে শাহ রিসালাত মহাসম্মেলনের মোহতারাম সভাপতি জেলা নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম ছাত্র জনতা এবং নবী প্রেমিক মুসল্লিবৃন্দ, দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। আর ঠিক এখানে লম্বা আলোচনা করা উচিত হবে না। স্টেজে যারা বসা ওনারা ফেনী এবং এর আশপাশ এলাকার মাদ্রাসার দায়িত্বশীল শাইখুল হাদিস, মুহাদ্দিস এবং মুদাররিস, অত্যন্ত সম্মানী এবং হুজুর। তাদের সামনে কোনো ইলমি তাকরীর নয়, লম্বা কোনো আলোচনাও নয়। এছাড়া আমার সামনে যারা বসে আছেন অধিকাংশই তালিবুল ইলম, দিন প্রিয়, ইসলাম প্রিয় এবং ইসলাম সম্পর্কে যথেষ্ট জানাশোনা আছে। তারপরেও শাহ রিসালাত এই সম্মেলন থেকে কয়েকটি বিষয়ে সংক্ষিপ্ত কথা আমি বলতে চাই। আমার কথার পূর্বে আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রের বিভিন্ন সংস্থার সদস্য, বিশেষ করে যারা আইন শৃঙ্খলা সহ নানা দায়িত্বে নিয়োজিত, তাদের কাছে আমার আবেদন, সঙ্গে সঙ্গে সাংবাদিক বন্ধু যারা, তাদেরকেও বলছি, আমরা কি চাই, আমরা কি বলছি, কেন বলছি, দয়া করে বুঝবেন, ঠিকমতো পত্রিকায় রিপোর্ট করবেন এবং গভর্নমেন্টের এজেন্সির ভাইয়ারা যথাযথভাবে আমাদের কথা
আপনাদের উপর মহল পর্যন্ত পৌঁছে দেবেন। আলেম ওলামাদের কথা যথাযথভাবে না বুঝবার কারণে আর কিছু মিডিয়া বামপন্থী রামপন্থী পত্তলিকদের দোসর সাম্রাজ্যবাদীদের এজেন্ট এমন কিছু মিডিয়া জেনে বুঝেই আমাদের কথাকে বিকৃত করে। লক্ষ জনতা সাক্ষী কি বলতে চাই আমরা এবং কেন বলছি। আমাদের কথা শুধুমাত্র ব্যক্তির স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, দিনদার শ্রেণীর স্বার্থে এমন নয়। আমাদের কথা দেশের স্বার্থে এবং ইনচুটার ইসলামের স্বার্থে। যারা মনে করে দেশকে ভালোবাসে, যারা মনে করে ইসলামকে ভালোবাসে, যারা মনে করে তারা শান্তি এবং শৃঙ্খলার পক্ষে, যারা মনে করে ন্যায় এবং ন্যায্যতার পক্ষে, অন্যায় এবং অশান্তির বিপক্ষে, তারা কখনোই আমাদের বক্তব্যের সঙ্গে দ্বিমত করতে পারে না। আর যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে চায়, যারা যে কোনো উপায়ে ক্ষমতার মসনদ ধরে রাখতে চায়, যারা নানা রকমের টাল বাহানা করে 2-4 পয়সা কামাতে চায়, তাদের কাছে আমাদের বক্তব্য নিয়ে অনেক প্রশ্ন থাকবে। তাদের কথা আমি বাদ দিয়েই বলি। যারা ব্যক্তি স্বার্থের চিন্তা করে, যে কোনো উপায়ে ক্ষমতার মসনদ আঁকড়ে ধরে রাখতে চায়, যারা মনে করে দেশ যেদিকেই যাক না কেন ইসলাম থাক আর না থাক আমার মসনদ চাই, তাদের সঙ্গে আমাদের নয় দেশের মানুষের বিরোধ থাকবে, ছিল এবং চলতেই থাকবে। আজকের এই শানে রিসালাত সম্মেলন থেকে অনেকেই বলেছেন, আমি আলেম ওলামাদেরকে বলবো, সকলেই আপনারা জানেন পন্থা কি, পদ্ধতি কি, কি করে সামনে এগোতে হবে। তবে শুধু নিজে জানলেই হবে না, এক্ষেত্রে নিজেকে দায়ী বানাতে হবে, দায়ীর ভূমিকা পালন করতে হবে। আমরা কি চাই, কেন চাই, এই কথা যদি আমরা দেশের সাধারণ মানুষকে বুঝাতে না পারি, আমরা যদি দেশের মানুষকে বুঝিয়ে আমাদের সঙ্গে না নিতে পারি, তো আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব না। হেফাজতে ইসলাম বাংলাদেশ তার প্রত্যেকটা দাবি, প্রত্যেকটা দফা স্পষ্ট। আপনারা জানেন আমি হেফাজতের 13 দফা প্রত্যেকটা দফা নিয়ে টেলিভিশনে বিতর্ক করেছি। বাংলাদেশের একটা বহুল প্রচারিত পত্রিকা 2013-তে ব্যানার হেডলাইন করে লিখেছিল যে হেফাজতের প্রত্যেকটা দাবি সংবিধান বিরোধী। আমি সেদিন টেলিভিশন টক শোতে বলেছিলাম যে প্রত্যেকটা দাবি সংবিধান সম্মত। টেলিভিশন টক শোতে আমি শুধু দাবি করিনি, এই প্রত্যেকটা দফাকে সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী প্রমাণ করবার জন্য যত যুক্তি দাঁড় করানো হয়েছিল, আমি টেলিভিশন টক শোতে প্রত্যেকটা যুক্তির দাঁত ভাঙা জবাব দিয়েছিলাম। 13 থেকে 21 সাল 8 বছর গড়িয়ে গেলেও হেফাজত যে দাবিগুলো করেছিল, প্রত্যেকটা দাবি বাস্তবসম্মত এবং যৌক্তিক। যতই দিন যাচ্ছে ততই তা স্পষ্ট হচ্ছে। একটা একটা করে ব্যাখ্যা করব না। হেফাজতে ইসলাম নাস্তিক মুরতাদদের শাতিমে রাসূল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, উম্মাহাতুল মুমিনিনদের নিয়ে কটূক্তি করে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে নানা ধরনের কুরুচিপূর্ণ বক্তৃতা রাখে, হেফাজতে ইসলামের
একটা দাবি ছিল সর্বোচ্চ শাস্তির বিধান করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আজও হয়নি, আমরাও ভুলে যাইনি, আমরাও বলছি, বলতেই থাকবো। কদিন আগে যখন একজন ব্লগার হত্যার দায়ে ব্লগারকে জাহান্নামে পাঠানোর কারণে কয়েকজন আশিক রাসূলকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, হেফাজতে ইসলামের অফিসিয়াল বক্তব্য আপনারা দেখেছেন। আমি শুধুমাত্র এই কথাই আপনাদেরকে বলছি যে কেন আমরা এই ধরনের যারা আল্লাহর রাসূল উম্মাহাতুল মুমিনিনদের নিয়ে কটূক্তি করে, কেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে? আপনারা কয়েকজনকে আদালতে বিচারের নামে প্রহসনের মাধ্যমে তাদেরকে ফাঁসি দিবেন, মৃত্যুদণ্ড কার্যকর করবেন। আপনারা মনে করবেন যে এতেই আপনারা সফল। সবচাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে আদালত তার যে পর্যবেক্ষণ দিয়েছে, পর্যবেক্ষণে আদালত বলেছে যাতে কথা বলার সাহস, হিম্মত মানুষের ভেতরে থাকে, বাক স্বাধীনতা যাতে অটুট থাকে, এই জন্যই নাকি তারা এই শাস্তি দিয়েছেন। তো এখানে বাক স্বাধীনতা কি? তাহলে আদালত পরোক্ষভাবে ওই বিচারপতি তিনি পরোক্ষভাবে বলতে চাইছেন যে রাসূলুল্লাহকে গালি দেওয়া, উম্মাহাতুল মুমিনিনকে গালি দেওয়া, এটাও বাক স্বাধীনতা। আমি অবাক হয়ে যাই, এর চেয়ে বড় অবাক হই যখন এর প্রতিবাদ আমাকে করা লাগে, এর প্রতিবাদ ওলামাদের করা লাগে। আল্লাহর নবীকে গালি দিয়েছে, যার অনুভূতিতে আঘাত লেগেছে, সে জানে কাউকে হত্যা করলে তার শাস্তি কি হতে পারে, জেনে শুনেই এই দায়িত্ব সে নিয়েছে। দায়িত্ব তো ছিল রাষ্ট্রের, যাতে রাষ্ট্রের শৃঙ্খলা বাকি থাকে, যাতে রাষ্ট্রের শান্তি, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার পথ বন্ধ করে দেওয়া। এবং যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, বিশেষ করে আমাদের মহব্বতের প্রেম ভালোবাসার পুরো জায়গা জুড়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তোমরা তো মনে করো বাক স্বাধীনতার নামে কেউ আল্লাহর রাসূল আর উম্মাহাতুল মুমিনিনকে গালি দেবে, আর তোমরা এই ধরনের প্রহসনমূলক রায় দিয়ে তা বন্ধ করবে। আমরা তো রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার জন্য কলিজা পর্যন্ত কেটে দিতে প্রস্তুত। সময় অনেক কম, কিছু কথা বুঝবার চেষ্টা করেন। আমি এখানে যা বলছি এখানে লক্ষাধিক জনতা শুনছে এমন নয়। এই কথা হোয়াইট হাউস, রেড হাউস পর্যন্ত পৌঁছে যাবে। নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে। এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে হেফাজত রাষ্ট্রদ্রোহী, হেফাজত রাষ্ট্র বিরোধী, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বিরোধী হেফাজত। এই হেফাজতে জঙ্গি আছে, হেফাজতে সন্ত্রাসী আছে। কিছু পত্রিকা রিপোর্টের মাধ্যমে এবং কিছু মুনাফেক, শোনো ছাত্র জনতা, তোমাদেরকে বলে যাই, কিছু মুনাফেক গভর্নমেন্টের এজেন্সির লোকদেরকে বুঝাতে চাইছে সাকত সাহেব উনি অনেকটা জঙ্গি মোনা, মামুন সাহেব সন্ত্রাসী মোনা, জুনায়েদ বাবু নগরী উনি একটু উগ্র মোনা। এই হেফাজত এখন উগ্রদের সংগঠন, হেফাজত এখন জঙ্গিদের সংগঠন। আর গভর্নমেন্টের লোকেরা তাদের বক্তব্য শুনে কেউ অতি উৎসাহী গভর্নমেন্টের একটা অংশ আমাদের মুখ চেপে ধরার চেষ্টা করছে। শোনো, পরিষ্কার বলি, আগেও বলেছি, নতুন কথা নয়। সরকারি চাকরি করো, তুমি নতুন আসছো, 8 বছরে অনেক পরিবর্তন হয়েছে, তুমি হয়তো ইতিহাস জানো না। হেফাজতে ইসলাম আধ্যাত্মিক সংগঠন, শান্তিপ্রিয় সংগঠন। তবে শান্তিপূর্ণ সংগঠনকে যদি
অশান্ত করবার চেষ্টা করো, কিংবা জঙ্গি উগ্রবাদ বলে কটাক্ষ করো, শুধু 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 অন্যায়ের মোকাবেলা করবার পথ পদ্ধতি আমরা জানি। আমরা জঙ্গিও নয়, সন্ত্রাসীও নয়, আমরা আইন শৃঙ্খলার বিরুদ্ধেও নয়। তবে হ্যাঁ, আমরা আমাদের অধিকারের কথা বলি। যদি জঙ্গি কিংবা সন্ত্রাসের দোহাই দিয়ে আমাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করা হয়, আমাদের ইতিহাস তোমাদের সামনে, আমাদের আকাবেরদের ইতিহাস তোমাদের সামনে। আমরা জঙ্গি নয়, সন্ত্রাসী নয়, দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক, দেশ এবং ইসলামের পক্ষে লড়তে, মরতে, মারতে আল্লাহর কসম একটু আমরা করি না। কিছু মিডিয়া আজকে নানা সময় আমাদের বক্তব্য বন্ধ করার চেষ্টা করা হয়, আর একটা কারণ এটা যে আপনাদের বক্তৃতার মধ্যে উস্কানি আছে। আমি বলি, এক মৌসুমে 200-400 বক্তৃতা করি, একটা বক্তৃতা দেখাও যেই বক্তৃতা আমরা রাষ্ট্রের বিরুদ্ধে দিয়েছি। আর রাষ্ট্রের বিরুদ্ধে আমি বক্তৃতা কেন দেব? এই রাষ্ট্র তো তোমার বাপদাদার না, রাষ্ট্র আমারও, আমার বাপদাদার। এই রাষ্ট্র শুধু তোমাদের, আর আমাদেরকে ঠিক বারাটিয়া মনে করো তোমরা ঠিকাদার হইছো। এমন মন মানসিকতা পরিহার করো। আমরা রক্ত কেন, রক্তের সাগর দেখেও ভয় পাই না। 2-4টা মিডিয়া আছে, বলতে থাকলেই আমাদের বিরুদ্ধে রিপোর্ট করতে থাকে। কেন আমরা আল্লাহর নবীর দুশমনদের সর্বোচ্চ শাস্তি চাই? যুক্তি চাও, আমি 1 কোটি যুক্তি দিয়ে দেব। আল্লাহর নবীদের গোলাম যারা, আমি নাম বলবো না, বাংলাদেশে আইন আছে, রাসূলুল্লাহর গোলাম আমরা তো মনে করি আল্লাহর নবীর জোতা স্যান্ডেলের বরকত, আল্লাহর নবীর গোলামের গোলাম আমরা। যদি আমাদের কারো ব্যাপারে কটূক্তি করলে আইন করে শাস্তির ব্যবস্থা করা হয়, আমাকে বলো তোমরা কেমন মুসলমান? রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করলে আইন করে কেন শাস্তির ব্যবস্থা করতে পারো না? সিদ্ধান্ত তোমরা নাও, তোমরা মুসলমান না মুনাফিক? যুক্তি আমরা দিয়ে দেই, আমরাই যুক্তি দেই। দেশ এবং ইসলামের পক্ষে আমরা কথা বলি। যদি আল্লাহর নবী দুশমনদের, কটূক্তিকারীদের সাথে রাসূলের শাস্তি নিশ্চিত না হয়, এটা মনে করো না যে শুধুমাত্র মৌলবীরাই রাসূলকে মহব্বত করে। না না না, এদেশের প্রত্যেকটা মানুষ রাসূলকে মহব্বত করে। আমি মনে করি নয়, শুধুমাত্র বাস্তব। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে বিজেপি, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা প্রতিষ্ঠানের লোকেরা রাসূলুল্লাহকে মহব্বত করে। বলবেন তাহলে আপনারা চিল্লান কেন? আমরা রাসূলুল্লাহকে কাছে থেকে মহব্বত করি। কোথাও যদি আগুন লাগে, কাছে যে থাকে তার গায়ে তাপ লাগে, আর দূরের লোকেরা শুধু দূর থেকে তাপ লাগে না, আফসোস করতে থাকে। আমরা এই জন্যই চিৎকার করি, আল্লাহর নবীকে কটূক্তি করে আমাদের গায়ে আগুনের তাপ লাগে। আল্লাহর নবীকে কটূক্তি করে আমাদের কলিজা আগুনের তাপে পুড়ে যায়। আমরা সবার আগে চিল্লাই, এর মানে এই নয় আমরা শুধুমাত্র এর প্রতিবাদ করি। তোমরা জানো না, বুঝো না, জানবার চেষ্টা করো, বুঝবার চেষ্টা করো। নবীর গোলামের গোলামের, নবীর গোলামের 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 কাউকে কটূক্তি করলে যদি শাস্তির বিধান থাকে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করলে কেন শাস্তির বিধান থাকবে না? যদি মুসলমান হও, মুনাফিক না হও, যদি মুসলমান হিসেবে মরতে চাও, মুনাফিক হিসেবে মরতে না চাও, দেশের জন্যে, শান্তির জন্যে, শান্তি শৃঙ্খলার জন্যে, ইমানের জন্যে ইমানদার থাকতে হলে পরিষ্কার বলছি, এমন একটা আইন চাই, এমন একটা আইন চাই যে আইনে আল্লাহর নবীর কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি হবে। আর যদি সর্বোচ্চ শাস্তি না হয়, আমাদের গায়ে
আমি হাজারো যুক্তি দেব। দেখো, যে সমস্ত পশ্চিমা দেশগুলোকে তোমরা চেষ্টা করো, যে সমস্ত দেশগুলোকে তোমরা চেষ্টা করো, শোনো, আমি টেলিভিশন টক শোতে বলেছি, প্রত্যেকটা পশ্চিমা দেশের দিকে তাকিয়ে দেখো, ওইসব দেশে ব্লাসফেমি আইন আছে, ধর্ম অবমাননার আইন আছে। আমরা ব্লাসফেমি আইন চাই না, তবে ওইসব দেশেও ধর্ম অবমাননার আইন আছে, অথচ তারা আমার দেশের চেয়েও ওইসব দেশে বাক স্বাধীনতার নিশ্চয়তা বেশি। যুক্তি আমি বললাম না, আমি যুক্তি দিতে থাকলে রাত শেষ হয়ে যাবে। দেখো, সরকারি দলের লোকেরা, আমার এজেন্সির বাইরে, এখন তুমি গুগলে যাও, গিয়ে সার্চ করো, দেখো পৃথিবীর কোন কোন দেশে ধর্ম অবমাননার আইন আছে। ওইসব দেশে বাক স্বাধীনতা আমাদের দেশের চাইতেও বেশি। তাহলে আমাদের দেশে যদি এই ধর্ম অবমাননা, আল্লাহর নবীর কটূক্তিকারীর শাস্তির বিধান থাকে, তো তোমাদের ইজ্জত কোথায় যায়? মনে করে কি যে এই ধরনের আইন করলে ওদের ইজ্জত যাবে? আরে ইজ্জত যা যাবার আরো আগেই চলে গেছে। এখন যদি তোমরা ইজ্জত ফিরে আনতে চাও, ইজ্জত যা যাবার সর্বশেষ মাফিয়া পর্যন্ত আর ইজ্জত যাওয়ার কোনো জায়গা নাই। এখন ইজ্জত পুনরুদ্ধার করতে পারো। তোমাদেরকে ইজ্জত পুনরুদ্ধার করার রাস্তা বলে দেই। যদি আল্লাহর নবীর ইজ্জত বাংলাদেশের জমিনে হেফাজত থাকে, তো আল্লাহ তোমাদের ইজ্জত বাড়ায়া দেবেন। আর যদি আল্লাহর নবীর ইজ্জত বাংলাদেশে হেফাজত না থাকে, তো তোমাদের ইজ্জত তো গেছেই, বাকি আর কি যাবে, বেইজ্জতি কতটা হবে, এটা একমাত্র আল্লাহই জানে। কত যুক্তি চাও? তোমাদেরকে কত যুক্তি দেব? প্রতিবেশী দেশ ভারতে কদিন আগে পত্রিকায় দেখেছি, মাদ্রাসায় বেদ, হিন্দুদের ধর্মগ্রন্থ, বেদ পড়া বাধ্যতামূলক করেছে ভারতে, ধর্মনিরপেক্ষ ভারতে। বাংলাদেশে যদি আমরা কোরআন বাধ্যতামূলক করার কথা বলি, তো নাস্তিক মুরতাদদের গায়ে আগুন ধরে যায়। পাকিস্তানে স্কুল কলেজে কোরআন শেখা বাধ্যতামূলক। আপনি দেখবেন কোত্থেকে যে আসে আল্লাহ ভালো জানে। চেয়ারে বসে মাদ্রাসায় কি পড়ানো হয়, ইতিহাস কতটুকু পড়ানো হয়, ইংরেজি কতটুকু পড়ানো হয়, ভূগোল কতটুকু পড়ানো হয়, এই খোঁজ খবর নেয়। কিন্তু নিজেরা যে নুরানি কায়দা পড়তে পারে না, তার খবর নাই। এক আলেমের সঙ্গে বিতর্কে পরাজিত হয়ে একজন এখন নুরানি কায়দা পড়তেছে। আমি বেচারের জন্য দোয়া করি যে আল্লাহ তাড়াতাড়ি নুরানি কায়দা পড়ার শেষ করার তৌফিক দান করুন। নুরানি কায়দা শেষ করে কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ পড়ে বলবে যে হুজুর আমি এখন কোরআনের তরজমা পড়বো। তো হুজুর বলবে হবে না, ব্যাকরণ পড়া লাগবে, নাহু পড়ো, সড়ক পড়ো, আরো 2 বছর লাগবে। এরপরে বলবে হুজুর আমি এখন কোরআন বুঝতে চাই। হুজুর বলবে তাতেও হয় না, ভোকাবুলারি পড়ো, শব্দার্থ পড়ো, কিছু আলফাজ আর তার অর্থ শেখো। লাগবে 1 বছর। 5 বছর পড়ার পরে সে যখন দেখবে একটু একটু কোরআন বুঝে, তখন বুঝবে আলেম কাকে বলে। আরে তোমরা আলেমদের মোকাবেলা করতে চাও, আলেম কি জিনিস বুঝতে হলে 5 বছর তোমাদের পড়া লাগবে। 5 বছর পরে আলেমের আলেম কি জিনিস তোমরা বুঝতে পারবে। প্রশ্ন করে এই বুদ্ধিজীবী, ডাক্তার, অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব, তার পেশা কিংবা তার মেধাকে আমি অস্বীকার করি না, কিন্তু কয়েকদিন আগেও মৌলবীদের বড় বড় নসিহত দিচ্ছে। আমরা এই কথা বলি না যে তোমার ডাক্তারি পেশা আমাকে দাও, তুমি ইঞ্জিনিয়ার, আমাকে ইঞ্জিনিয়ারের পেশা দিয়ে দাও। আমরা বলি না তুমি ব্যারিস্টার, আমিও ব্যারিস্টার। তবে আমরা এতটুকু পড়ি, আমরা এতটুকু বলি, আমরা কোরআন পড়েছি, আমরা আলেম। ইসলামের কোন বিষয়ে আলেমদের জিজ্ঞেস করো, আলেমদের সঙ্গে বাড়াবাড়ি করবার চেষ্টা করো না। যদি ভারতে, এটা ভারত বড় খারাপ কাজ করেছে, আর এটা ভারতের ধারাবাহিক ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে। আমরা কিন্তু এই কথা বলি না হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদেরকে কোরআন পড়াইতে হবে, বরং তারা কোরআন হাতে নিলে নিষেধ করি, তোমরা অপবিত্র কোরআনকে স্পর্শ করো না।
আমরা এতটুকু বলি, একজন মুসলমানের জন্য কোরআন এটা বাধ্যতামূলক শিখতে হবে। হেফাজতে ইসলামের এটাও একটা দাবি ছিল, যাতে মুসলমানদের পাঠ, মুসলমানদের সিলেবাস যাতে ইসলামীকরণ হয়, পৌত্তলিক কিংবা নাস্তিকবাদের না হয়। কিন্তু আফসোস, আমরা এখনো আমাদের দেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক এটা আমরা দেখতে পাই না। তোমরা কাকে পরোয়া করো? আমাকে বোঝাও, কাকে পরোয়া করো? যাদেরকে সেজদা করো তাদের আচরণ দেখো, যাদেরকে সেজদা করো তাদের উগ্রতা দেখো। হ্যাঁ, তারা উগ্র, কিন্তু তোমরা সহনশীল হও। এইভাবে সহনশীল হও যে প্রত্যেকটা মুসলমানের জন্য ধর্মীয় শিক্ষা, আমি বলি না হিন্দু আমার ধর্ম শিখবে, হিন্দু তার ধর্ম শিখবে, এটা আমার অধিকার, হেফাজতের এটা দাবি। আমরা বলছি, বলবো, সব মুসলমানকে বলবো, আমরা যখন দ্বীনি শিক্ষার কথা বলি, শোনো মুসলমান, আমি ব্যক্তির কথা বলি না, আমি আলেম, আমার ছেলে কোরআন এইভাবেই পড়বে। ব্যবসায়ী চাকরিজীবী, তার ছেলেরও কোরআন পড়া দরকার। আজকে যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা বাধ্যতামূলক না হয়, ওই মুসলমানদের ছেলে কোরআন শিখতে পারবে না। আজকে প্রাইমারি স্কুলে 2.25 কোটি ছেলে মেয়ে পড়াশোনা করে, তারা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত। শোনো, আমরা যদি চিৎকার না করি, ইউটিউবাররাও শোনে না, তোমরাও শোনো না। আমরা বলি, পরিষ্কার বলি, আমরা চাই আমার ছেলে ভূগোল কতটুকু পড়েছে আমি জানতে চাই না, ইতিহাস কতটুকু পড়েছে আমি জানতে চাই না। আমি জানতে চাই কবে 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 বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের বাচ্চা কোরআন শিখবে। আপিল করি, ভদ্র ভাষায় করি, যদি না বুঝো আঙ্গুল তেড়া করতেও আমরা জানি। আমি হেফাজতের এক এক করে 13টা দফা বলার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে আমরা চাই এদেশের প্রত্যেকটা মুসলমানের ছেলে কোরআন পড়া জানুক। আমরা চাই কিনা? এটা কি আমাদের অন্যায়? এটা কি আমাদের উগ্রতা? আমরা যদি বলতাম যে হিন্দু কোরআন শিখবে, যেমন ভারতে বলা হয় মুসলমান বেদ করবে, সেটা উগ্রতা না? যারা উগ্রতা দেখায় তাদের সঙ্গে সম্পর্ক থাকে। আমরা যারা সহনশীল দেখাই, তোমাদের এজেন্সির লোকদের মাধ্যমে কিছু মুনাফিক, এর মধ্যে টুপিদারিওয়ালাও আছে। আমি পরিষ্কার বলছি, আজকের দিনে এগুলো পৃথক করে ফেলতে হবে, পৃথক করে ফেলতে হবে। হে মুসলমান, হতাশ হয়েও না, হতাশ হয়েও না। কদিন আগে পত্রিকায় দেখলাম, কালের কণ্ঠ নিউজ করেছে, ইহুদিরা নাকি দাজ্জালের সাক্ষাৎ পেয়েছে। হতে পারে, দাজ্জাল তো আছে কোন এক দ্বীপে। রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা জানতে পারলাম দাজ্জাল কোথাও। এক হাদিসে এমন এসেছে, দাজ্জালের হাঁটুর নিচ দিয়ে হাত দিয়া তার মাথায় এইভাবে রেখে শিকল দিয়ে তার বেঁধে রাখা হয়েছে। হতে পারে কোন দ্বীপে আছে, ইহুদিরা তার খবর পেয়েছে। ইহুদিরা দাজ্জালের খোঁজ খবর পেয়ে খুশি, আমরাও খুশি। তবে আমরা এই জন্যই খুশি, যখন দাজ্জাল আসবে, হযরতে ঈসা অবতরণ করবেন এবং হযরতে মাহদী প্রকাশ পাবেন। কথা ঠিক না বেঠিক? আর দাজ্জাল ধ্বংস হয়ে যাবে হযরতে ঈসা আলাইহিস সালামের দৃষ্টিতে। হযরতে ঈসা দৃষ্টি দেবেন, দাজ্জাল পানির মতো গলে যাবে। মুসলমান, তোমাদের সুসংবাদ দিয়ে যায়, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করার সময় বলেছিলেন, আমার এই কাফেলা ইমাম মাহদীর কাফেলার সঙ্গে মিলিত হবে। আজকে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের আন্দোলন সংগ্রামের সূতিকাগার হযরতে হাফিজ হুজুরের সুরে আমি সুর মিলিয়ে বলতে চাই, দাজ্জাল দেখেছে ইহুদিরা, আমরা ইমাম মাহদীর আগমনের অপেক্ষায়, আমরা হযরতে ঈসা আলাইহিস সালামের অবতরণের অপেক্ষায়। শোনো শোনো, ইহুদি, নাসারা, মুশরিক কেউ বাঁচতে পারবে না মাহদীর কাফেলার হাত থেকে, কেউ রক্ষা পাবে না হযরতে ঈসার হাত থেকে। জানো, গাছের নিচে লুকালে গাছ বলবে ইহুদি আছে, হত্যা করো। গোটা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উঠবে, মাহদীর কাফেলার বিজয়ী হবে। খুব দেরি নয়, হাফিজ হুজুর স্লোগান করে গেছেন, প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, আমরাই হব মাহদীর কাফেলা, আমরাই হব, আমরাই হব। লড়াই হবে, লড়াই হবে।
ভয় পাও না, আমি সুসংবাদ দিয়ে যাচ্ছি। আমার মনে হয় খুব বেশি দিন বাকি নয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যদি হকের উপরে অটুট থাকতে পারি, আমরাই হব ইমাম মাহাদির বাংলাদেশে কাফেলা। ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। ফেনী জেলার ওলামায়ে কেরাম আপনারা বড় সাহসী, আপনারা অনেক সাহস করে প্রোগ্রাম করে। আমি এর আগে এই প্রোগ্রামে বেশ কয়েকবার এসেছি। আমি প্রথম যে কথা বলেছি, দায়ী হতে হবে। আপনারা এই বাংলাদেশের ইমাম মাহাদির কাফেলার নেতৃত্ব দেবেন, আপনাদের সঙ্গে তারাই যাবে যাদেরকে আপনারা দাওয়াত দিয়ে আপনাদের মতো করতে পারবেন। আমরা আজকে এখানে এসেছি, আমরা ওয়াদা করে যাব ইসলামের দিকে আজ থেকে প্রত্যেকেই ইসলাম এবং শান্তির দিকে দেশের জনগণকে দাওয়াত দিব, ইসলাম বোঝাবার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজেকে প্রত্যেককে ইমাম মাহদির কাফেলার সৈনিক হিসেবে মনে করতে হবে। প্রস্তুতি নাও, দেশের জনগণকে বুঝিয়ে আমরা কোনো ছোটখাটো সরকারের চেয়ারেরও আমরা লোভ রাখি না, আমরা এগুলোকে পরোয়াও করি না, এগুলোর আশায় লড়াইও করি না। আমরা তো বিশ্বব্যাপী ইসলামের ঝান্ডাকে উড্ডীন করতে চাই, তার অংশ হিসেবে আমরা বাংলাদেশেও ইসলামের ঝান্ডা উড্ডীন দেখতে চাই। পরিষ্কার বলছি, বক্তব্য শেষ করছি, আজান দিয়ে দেবে। আমাদের দাবিগুলো তোমরা শোনো, আমাদের দাবিগুলো শুধু ইসলামের পক্ষে নয়, দেশেরও পক্ষে। এই দেশের 90% মুসলমানের এই দেশে সব আল্লাহর রাসূলকে মহব্বত করে, উম্মাহাতুল মুমিনিনকে মহব্বত করে। এমন একটা আইন করো, এমন একটা আইন করো যাতে করে ওই নাস্তিকবাদ, যাতে করে খাতেমে রাসূলের বিচারের ব্যবস্থা হয়। যদি না করো, আর কোন মুসলমান নিজ দায়িত্বে কোন খাতেমে রাসূলকে জাহান্নামে পাঠায়, এই দায়িত্ব আমরা নেব না, তোমাদেরকে নিতে হবে। পরিষ্কার বলছি, মানুষের সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করো, সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শানে রিসালাত সম্মেলনকে কবুল আর মঞ্জুর করে নিন। অনেক মুরব্বী এখানে আছেন, আমি আবার কিছু কথা বললাম, জানি না কোন মুরব্বীর কারো মনে যদি কষ্ট লেগে থাকে। আমি কিছু কথা আমার মতো করে বলেছি, আপনাদের কাছে দোয়া চাই এবং আমি আশা রাখি ইনশাআল্লাহ আজকের এই ফেনী জেলা থেকে শানে রিসালাত যে সম্মেলন শুরু হয়েছে, সারা দেশে ইনশাআল্লাহ আমরা রাসূলুল্লাহর ইজ্জত রক্ষায় আবার শানে রিসালাত সম্মেলন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।